এখানে এনসিপি সহ অন্যান্য আদার যে দল রয়েছে, আমরা সবাই তো জুলাই সনদে বিএনপি সহ আমরা সবাই তো মাঠে ছিলাম যে আমাদের দেশ সুন্দর করার ব্যাপারে। তারা কেন এই ব্যাপারটাকে গড়িমসি করছে এটা কিন্তু আমাদের বুঝে আসেও না, এটা আমাদের বুঝে ধরেও না। এখন তারা কি কোথার থেকে এই চিন্তার মাধ্যমে এটা বলছে এটা আমরা বুঝছি না। এখানে খরচের কথা বলছে এবং এরকম নজির কোনো তামাম দুনিয়ার মধ্যেও নাই যে একই দিনে কোনো একটা, কারণ আগে বাংলাদেশে তো আমাদের গণভোট হয়েছে, সেখানে কি জাতীয় নির্বাচনের সাথে একত্রিত হয়ে কোনো গণভোট হয়েছে এরকম ইতিহাস তো নাই। এখন আপনারা যে বলছেন যে আপনাদের রাজনৈতিক দলের ভিতরে অনৈক্যের কারণে জাতি হতাশ এবং সবাই হতাশ, বাস্তবতা তো তাই। আসলে আমরা এটা চাইছিলাম না। আমরা যারা নাকি জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানে যারা আমরা মাঠে ছিলাম, আমরা সবাই একত্রিত হয়ে আজকে ধন্যবাদ জানাই আমরা যে আজকে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যে বক্তব্য রেখেছেন, তিনি যে বলেছেন যে আপনার রাজনৈতিক দলরা বসে এক সপ্তাহের মধ্যে আপনারা সিদ্ধান্ত নেবেন। আমি বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দলকে, বিশেষ করে জুলাই অভ্যুত্থানে যারা আমরা মাঠে ছিলাম, আমরা সবাই একত্রিত হয়ে বসবো। এটা আমি সকলকে আহ্বান জানাচ্ছি। আমরা একত্রিত বসে এই সমস্যাকে সমাধান করার জন্যে আমি এটা সকলকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, দেশের সুন্দর এবং জনগণের কল্যাণের জন্য। এটা আপনাদের সাংবাদিক ভাই বন্ধুদেরকেও বলবো, আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। কিন্তু আমরা এই রক্ত এবং এই মায়ের কোল হারা সন্তানগুলো এবং চক্ষু হারানো, পঙ্গু হওয়া, এইটা আমরা বৃথা হতে দেব না। এবং জুলাই সনদকে আমাদের আইনি ভিত্তি এটা আমাদের নিশ্চিত হতে হবে। তারপরে আমাদের নির্বাচন বলেন, যাই বলেন, এটা আমাদের জন্য কোনো ফ্যাক্ট না।